প্রিয় ভিউয়ার্স, লার্নিং প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমরা ক্লাস 8-এ তোমাদের ম্যাথমেটিক্স বইয়ের যে চ্যাপ্টার রেশনাল নাম্বার অর্থাৎ পরিমেয় সংখ্যা, এই চ্যাপ্টারটি অনুশীলনী 1.1 সমাধান করার চেষ্টা করব। অনুশীলনী 1.1 সমাধান করার পূর্বে আমাদের প্রথমে ধারণা থাকতে হবে পরিমেয় সংখ্যা কাকে বলে। পরিমেয় সংখ্যা হচ্ছে যেসব সংখ্যাকে আমরা কী করতে পারি, p/q আকারে লিখতে পারি, ওই সব সংখ্যাকে কী বলে, পরিমেয় সংখ্যা বলে। কিন্তু এখানে একটি কথা আছে, q ≠ 0, অর্থাৎ q কখনো 0 হবে না। এখানে p হচ্ছে লব, q হচ্ছে হর। আমরা যেসব সংখ্যাকে p/q আকারে লিখতে পারি সেই সব সংখ্যাকে কী বলে, পরিমেয় সংখ্যা বলে। কিন্তু q কখনো কী হবে না, 0 হবে না। যদি 0 হয়ে যায় তাহলে সেটা পরিমেয় সংখ্যা আমরা বলতে পারবো না। যেমন 2 একটি পরিমেয় সংখ্যা, নিচে কিছু নেই মানে কি আছে, 1 আছে। বা আমরা এভাবে লিখতে পারি 6/3, 3 6-এর মাঝে কয়বার যাবে, 2 বার যাবে, 2 মানে একটি পরিমেয় সংখ্যা, এভাবেও আমরা লিখতে পারবো। ঠিক আছে, তাহলে 4 একটি পরিমেয় সংখ্যা, -5 একটি পরিমেয় সংখ্যা, কিছুই নেই, নিচে কিছুই নেই মানে কি আছে, 1 আছে, অর্থাৎ p/q আকারে আমরা লিখতে পারি। অতএব পরিমেয় সংখ্যা বলতে আমরা ওই সব সংখ্যাকে বুঝি যেসব সংখ্যাকে আমরা কী করতে পারি, p/q আকারে লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা অনুশীলনী 1.1 সমাধান করার চেষ্টা করব। অনুশীলনী 1.1 তোমাদের প্রথমে প্রশ্ন দিয়েছে, এগুলো শুদ্ধ কিনা বিচার করো। এই যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এগুলো শুদ্ধ কি শুদ্ধ না সেগুলো আমাদের বিচার করতে হবে। প্রথম কোশ্চেনটি হচ্ছে, পরিমেয় সংখ্যা যোগ ও গুণের বিনিময় বিধি মেনে চলে। অর্থাৎ পরিমেয় যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো কী কয়, যোগ এবং গুণের বিনিময় বিধি মেনে চলে। যোগ এবং গুণের ক্ষেত্রে যে বিনিময় অর্থাৎ আদান প্রদান করলে কোনো ফলাফলের পরিবর্তন হয় না, একই থাকে। যদি এরকম হয় তাহলে ঠিক আছে, উক্তিটি সত্য হবে, যদি না হয় তাহলে উক্তিটি ভুল হবে। আমরা পরীক্ষা করে নিচ্ছি। প্রথমে আমরা ধরে নিচ্ছি যে a+b ধরে নিচ্ছি, এদিকে আমরা b+a। তা a = আমরা একটি সংখ্যা ধরে নিচ্ছি, যেমন 4, b = 2। তাহলে এখানে a+b মানে এর জায়গায় এর ভ্যালু বসাবো। এর ভ্যালু কত ধরেছি, 4, প্লাস আছে, প্লাস দিয়েছি, b এর ভ্যালু 2। এখানে আবার b+a, b এর ভ্যালু কত, 2, এবং এর ভ্যালু কত ধরেছি আমরা, 4। তাহলে আমরা দেখে নিচ্ছি 4 এবং 2 এর যোগ করে কত হয়েছে, 6। এখানে 4 এবং 2 যোগ করে কত, 6। মানে LHS এবং RHS দুদিকে সমান আছে, কোনো রেজাল্টের কিংবা ফলাফলের পরিবর্তন হয়নি। অতএব এখানে যোগের ক্ষেত্রে বিনিময় বিধি মেনে চলে, কোনো অসুবিধা নেই। যোগের ক্ষেত্রে আমরা স্থান পরিবর্তন করলে ফলাফল একই পাবো, কোনো ধরনের ফলাফলের পরিবর্তন হবে না। এখন আমরা গুণের ক্ষেত্রে দেখে নিচ্ছি, a+b দিয়েছি, আমরা এখন দেব a × b, আবার লিখব b × a। আমরা a = ধরে নিয়েছিলাম 4, এখানে 4 বসাবো। b = কত ধরে নিয়েছিলাম, 2। এখানে আবার b = কত, 2, এবং a = 4। আমরা এখানে দেখি 4 এবং 2 এ গুণ করে কত হলো, 4 × 8, এখানে 4 × 8। ঠিক একই রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি LHS এবং RHS এর। লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড সাইডে দুদিকে সমান ফলাফল, স্থানগুলো পরিবর্তন করার ফলে কোনো কি হয়নি, রেজাল্টের কিংবা ফলাফলের পরিবর্তন হয়নি। অতএব পরিমেয় সংখ্যাগুলো যোগ এবং গুণের ক্ষেত্রে বিনিময় বিধি মেনে চলে। বিনিময় মানে স্থান। এখানে কি হয়েছে, a+b, এখানে তারপরে এখানে b+a করেছি, এখানে b+a করেছি। ঠিক আছে, এখানে a × b ছিল, এখানে b × a করেছি। এখানে a4 কোথা থেকে পেলাম, আমরা যে কোনো সংখ্যা ধরতে পারি। আমি ধরেছি 4, তোমরা যে কোনো সংখ্যা বসি পরীক্ষা করে নিতে পারবে। আমরা এখানে উক্তিটি কি হলো, তাহলে উক্তিটি হবে সত্য। উক্তিটি এখানে সত্য। এবারে আমরা দ্বিতীয় কোশ্চেনটি দেখে নিচ্ছি, পরিমেয় সংখ্যা বিয়োগ ও ভাগের ক্ষেত্রে সহযোগ বিধি মেনে চলে। তাহলে আমরা পরীক্ষা করে নিই সহযোগ বিধি মেনে চলে কি চলে না। আমরা 3টি সংখ্যা ধরে নিচ্ছি, a - b - c। ঠিক আছে, তাহলে এখানে a - b - c, প্রথম দুটা সহযোগ করে আমরা বিয়োগ করব, তারপরে এর পরেরটা বিয়োগ করব। এখানে সমান চিহ্ন দিচ্ছি, a - b - c, তারপর শেষের দুটি, এখানে শেষের দুটি আগে বিয়োগ করব, তারপর প্রথমটি বিয়োগ করব। এখানে প্রথম দুটি প্রথমে বিয়োগ করব, তারপরে এর পরেরটি সংখ্যা আমরা বিয়োগ করব। আমরা 3টি সংখ্যা ধরে নিচ্ছি, a = 6, b = 3, c = 2। তাহলে আমরা এই সংখ্যাগুলো বসিয়ে নিচ্ছি। এর জায়গায় 6 -
3 মাইনাস 2, এখানে এর জায়গায় 6 মাইনাস বি ভ্যালু 3 মাইনাস 2। তাহলে দেখি নেই 6 থেকে 3 গেলে 3 মাইনাস 2, 3 থেকে 2 গেলে 1, এখানে সমান চিহ্ন আছে 6 মাইনাস মাইনাস 3 থেকে 2 গেলে 1, 6 থেকে 1 গেলে 5। আমরা দেখতে পাচ্ছি যে LHS এবং RHS ভিন্ন ভিন্ন ফলাফল আসছে, এখানে 1 এসেছে, এখানে 5 এসেছে, অতএব দুদিকে সমান না, অতএব এখানে বিনিময় বিধি মেনে চলেনি বিয়োগের ক্ষেত্রে, মানে সহযোগ বিধি। এবারে আমরা ভাগের ক্ষেত্রে সহযোগ বিধি মেনে চলে কি চলে না সেটা পরীক্ষা করে নিচ্ছি। তাহলে A ডিভাইডেড বাই B ডিভাইডেড বাই C, তাহলে এখানে কি করব, A ডিভাইডেড বাই B ডিভাইডেড বাই C, প্রথম দুটি আমরা কি করব, ভাগ করব, তারপরে শেষেরটি এখানে সমান চিহ্ন দিচ্ছি, A ডিভাইডেড বাই B ডিভাইডেড বাই C, শেষের দুটি প্রথম ভাগ করব, তারপর প্রথমটি। তাহলে A কি লিখেছি আমরা, যে সংখ্যাটা এখানে বসিয়েছি সেই সংখ্যা দিয়ে পরীক্ষা করে নিচ্ছি। এখানে 6, তারপরে ভাগ আছে 3, এরপরে কি আছে ভাগ দিয়ে C2, এখানে A6 ডিভাইডেড বাই ব্র্যাকেট B ডিভাইডেড বাই B3 এবং C2। তাহলে 6 3 মাঝে কয়বার যাবে, 2 বার, 2 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 2 2 এর মাঝে কয়বার যাবে, 1 বার যাবে। এখানে 6 ডিভাইডেড বাই 3/2 মানে ফ্র্যাকশনে আসবে, তাহলে আমরা ফ্র্যাকশনে লিখে নিচ্ছি। তো এখানে কী হবে, 6 ভাগ উঠে কি হয়, পূরণ হয়, নিচের সংখ্যা উপরে যায়, উপরের সংখ্যা নিচে চলে আসে, তাহলে উপরে যাবে 2, নিচে আসবে 3, 3 6 এর মাঝে যাবে কয়বার, 2 বার, 2 দুগুণা 4। আমরা এখানে দেখছি ভিন্ন ভিন্ন ফলাফল আসছে, LHS 1 এবং রাইট হ্যান্ড সাইডে কত এসেছে, 4 এসেছে, অতএব LHS এবং RHS সমান হয়নি। তাই এখানে আমরা বুঝতে পেরেছি যে পরিমেয় সংখ্যাগুলো বিয়োগ এবং ভাগের ক্ষেত্রে সহযোগ বিধি মেনে চলে না, অতএব উক্তিটি এখানে কি হবে, আনসারটি হবে কি হবে, অসত্য। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তৃতীয় কোশ্চেনটি দেখে নিচ্ছি, পরিমেয় সংখ্যা বিয়োগে আবদ্ধ হয় না। পরিমেয় সংখ্যা, যখন একটি পরিমেয় সংখ্যা থেকে আরেকটি পরিমেয় সংখ্যা আমরা বিয়োগ করব, বিয়োগ করার পর যদি একটি পরিমেয় সংখ্যা পাই তাহলে আমরা বলবো আবদ্ধ হয়, আর যদি পরিমেয় সংখ্যা না পাই তাহলে আবদ্ধ হয় না, আমরা উক্তিটি অসত্য লিখব। তাহলে আমরা একটি পরিমেয় সংখ্যা ধরে নিচ্ছি 7 মাইনাস 2, 7 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 5, 5 একটি কী সংখ্যা, পরিমেয় সংখ্যা। যদি উল্টো করে নেই তাহলে কি হবে, যেমন 2 মাইনাস 7, তাহলে কি হবে, -5, -5 একটি পরিমেয় সংখ্যা, অর্থাৎ পরিমেয় সংখ্যা বিয়োগে আবদ্ধ হয় না, এখানে লিখেছে আবদ্ধ হয়, অথবা এখানে উক্তিটি কি হবে, অসত্য। অসত্য। চতুর্থ নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে, শূন্যর প্রতিক্রম নেই। শূন্যর প্রতিক্রম হচ্ছে যখন দুটি সংখ্যা আমরা গুণ করব, গুণ করার পর যদি আমরা 1 পাই তাহলে আমরা সেটা বলবো তার প্রতিক্রম আছে। যেমন 2 এর প্রতিক্রম, যেমন 2 এর প্রতিক্রম কী হবে, 2 এর প্রতিক্রম হবে 1/2, ঠিক আছে। তাহলে 2 এর আগে পূরণ করলে কত হবে, 2, নিচে আছে 2, 2 এর মাঝে কতবার যাবে, 1 বার যাবে, ঠিক আছে। তাহলে আমরা 1 পাচ্ছি, মানে এমন একটি সংখ্যা দিয়ে পূরণ করব যে পূরণ করার পরে আমরা কীভাবে 1 পাবো, যদি 1 পাই তাহলে সেটার প্রতিক্রম আছে। কিন্তু আমরা শূন্যের ক্ষেত্রে আমরা আরেকটি সংখ্যা দিয়ে বুঝিয়ে দিচ্ছি, যেমন 4 আমরা প্রতিক্রম আছে কিনা দেখি, 4 নিচে কিছু নেই মানে 1 আছে, আমরা উল্টো করে কি করব, মাল্টিপ্লাই করে নেব, 1টা উপরে চলে যাবে, 4টা নিচে, 4 ক্যান্সেল, এরকম করলেই পারবে, 1 ইকুয়াল টু কত রয়েছে, 1 রয়েছে, ঠিক আছে। তাহলে আমরা শূন্যের ক্ষেত্রে দেখে নিচ্ছি, শূন্যের নিচে কিছু নেই মানে কি আছে, 1 আছে, তাহলে কি হচ্ছে, উপরে 1 চলে আসবে, নিচে আসবে 0, তাহলে শূন্যের সঙ্গে যে কোনো সংখ্যা পূরণ দিলে কী হবে, ফলাফল শূন্যই হবে, উপরে 0 নিচে 0, এর কোনো কি থাকবে না, মিনিং থাকবে না, 0 দিয়ে 0কে ভাগ করা যায় না, অতএব আমরা 1 পাচ্ছি না, অতএব শূন্যর প্রতিক্রম নেই উক্তিটি এখানে কি হবে, সত্য হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ, উক্তিটি সত্য। এবারে এই 5ম নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে, 0 হচ্ছে পরিমেয় সংখ্যা। হ্যাঁ, 0 একটি পরিমেয় সংখ্যা, 0 মানে আছে, 0 কিছু নেই, নিচে কি আছে, 1 আছে, 0 একটি পরিমেয় সংখ্যা, আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে উক্তিটি কী হবে, উক্তিটি হবে সত্য। এবারে আমরা 6 নম্বর কোয়েশ্চেনটি দেখব। এখানে দেওয়া আছে 3/2 × 5/6 × 4/7। এখানে কি দেওয়া আছে, 4/7 প্রথমে দেওয়া আছে, 5/6 এখানে মিডিলে ছিল, এখানে 3/2 প্রথমে ছিল, এটা শেষে। আমরা ইতিপূর্বেই জেনেছি যে
কী হয়, আমাদের পূরণের ক্ষেত্রে এবং যোগের ক্ষেত্রে কী হয়, বিনিময় বিধি মেনে চলে। বিনিময় মানে স্থানগুলো পরিবর্তন করলে আমরা যদি সমাধান করি, এই সমাধান করলে সেই একই উত্তর পাবো, কোনো ফলাফলের পরিবর্তন হবে না। ইতিপূর্বে তোমাদেরকে আমি এক্সাম্পলের সাহায্যে তোমাদের বুঝিয়ে দিয়েছি। তোমরা যদি সমাধান করো একই উত্তর পাবে, দুই দিকে সমান পাবে, LHS এবং RHS সমান হবে, অথবা এখানে উক্তিটি কী হবে, সত্য হবে। উক্তিটি কী হবে, উক্তিটি সত্য। ঠিক আছে, এবারে 7 নম্বর কোয়েশ্চেনটি আমরা দেখে নিচ্ছি। 5/9 ইন্টু ব্র্যাকেটের মধ্যে আছে 1/3 প্লাস 7/3। ঠিক আছে, তাহলে এখানে এই যে ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যাগুলো আছে এবং ব্র্যাকেটের বাইরে যে সংখ্যাগুলো আছে এর সঙ্গে কি সম্পর্ক আছে, কি রিলেশন আছে, এটা আমরা দেখতে পাচ্ছি যে এটার সঙ্গে এটা কি আছে, গুণ সম্পর্ক আছে। অতএব 5/9 যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা একবার 1/3 সঙ্গে গুণ হবে আর একবার 7/3 সঙ্গে গুণ হবে। আমরা এখানে দেখি এরকম দেওয়া আছে কিনা, 5/9 ইন্টু 1/3 হবে, 5/9 ইন্টু 1/3 দেওয়া আছে, এখানে প্লাস আসবে, তারপর 5/9 আবার লিখে ইন্টু 7/3 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে নেই। অতএব এখানে LHS এবং RHS যদি আমরা সমাধান করি, লসাগু এখানে লসাগু নিয়ে, তাহলে সেম হবে না, ফলাফল ভিন্ন হবে। অতএব এখানে কি হয়নি, উক্তিটি কি হবে, অসত্য হবে। ঠিক আছে, তাহলে আমরা 7 নম্বর আনসারটি লিখে নিচ্ছি। আনসারটি হচ্ছে অসত্য। তারপর 8 নম্বর কোয়েশ্চেনটি দেখে নিচ্ছি। 7/12 মাইনাস 3/7 প্লাস 11/12, এখানে ইকুয়াল টু 7/12 লেখা আছে, মাইনাস 3/7 প্লাস 11/12। এখানে সহযোগ বিধি প্রয়োগ করা হয়েছে, কিন্তু ইতিপূর্বে আমরা জেনেছি যে পরিমেয় সংখ্যাগুলা বিয়োগের ক্ষেত্রে এবং ভাগের ক্ষেত্রে কী করে না, সহযোগ বিধি মেনে চলে না। তাহলে এখানে সহযোগ বিধি প্রয়োগ করা হয়েছে, এখানে বিয়োগ চিহ্ন আছে, এখানে বিয়োগ আছে, অতএব এখানে উক্তিটি কী হবে, অসত্য হবে। তোমরা সমাধান করলে দেখবে যে LHS এবং RHS ভিন্ন ভিন্ন ফলাফল আসছে, অতএব এখানে উক্তিটি কী হবে, অসত্য হবে। এবারে 9 নম্বর কোয়েশ্চেনটি দেখে নিচ্ছি। মাইনাস 3/11 ইন্টু 2/9 ইকুয়াল টু মাইনাস 3/11। তোমরা এখানে দেখেই বুঝতে পারছো যে এখানে মাইনাস 3/11 আছে এখানে, এবং 2/9 এখানে নেই। অতএব এটা কীভাবে সম্ভব যে এই দুটো সমান হবে, যেহেতু একটি সংখ্যাই পুরো ফ্র্যাকশনই এখানে লেখা হয়নি। অতএব এটা কী হবে, LHS এবং RHS ভিন্ন ভিন্ন ফলাফল আসবে, অতএব এখানে উক্তিটি কী হবে, অসত্য হবে। 9 নম্বর আনসারটি হবে অসত্য। এবারে 10 নম্বর কোয়েশ্চেনটি দেখে নিচ্ছি। 4/9 ব্র্যাকেটের মধ্যে আছে 11/12 প্লাস মাইনাস 5/6, সহযোগ বিধি প্রয়োগ করা হয়েছে। এখানে কি আছে, 4/9 11/12 প্লাস 4/9 ইন্টু হলে মাইনাস 5/6। এখানে 4/9 গুণ থাকলে, আমি তোমাদের পূর্বেই বলেছি যে যদি গুণ থাকে এবং ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যাগুলো থাকে এই সংখ্যার প্রত্যেকটির সঙ্গে একবার করে গুণ করতে হয়। যেমন 4/9 ইন্টু 11/12 হবে, 4/9 ইন্টু 11/12 এখানে লেখা আছে, তারপরে প্লাস হবে 4/9 আবার হবে, ইন্টু 5/6 আছে, 5/6 এখানে ব্র্যাকেট হয়েছে, কারণ এখানে পূরণ, এখানে উপরে মাইনাস আছে, অতএব এখানে ব্র্যাকেটের মধ্যে লেখা হয়েছে। এখানে LHS এবং RHS যদি আমরা সমাধান করি তাহলে কী হবে, সমান হবে, অতএব উক্তিটি এখানে কী হবে, সত্য হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। পরবর্তী পর্বের জন্য তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।